Dear student, welcome back to my channel. আজকে আমরা ইউনিট 2 লেসন অন হোয়াট ইজ বিউটি এটার যে দ্বিতীয় কবিতাটা ছিল আমাদের দ্বিতীয় কবিতাটা কি ছিল আসলে আই ডাইড ফর বিউটি। হ্যাঁ, আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছি বা মৃত্যুবরণ করেছি বাই ইমিলি ডিকিনসন। ইমিলি ডিকিনসন আমরা দুটো কবিতা এর আগে পড়েছি, শি ওয়াক্স ইন বিউটি, সেটা ছিল লর্ড বায়রনের লেখা। আর এমিলি ডিকিনসন 1830-তে উনি জন্মগ্রহণ করেছেন, 1886-এ উনি মৃত্যুবরণ করেছেন। উনি যেটা বলেছেন asserts that beauty is inseparable from truth। উনি কিন্তু বলেছিলেন যে সুন্দরকে কখনোই সত্য থেকে আলাদা করা যায় না, অবিচ্ছেদ্য। মানে সুন্দর হলো সত্যের একটি অবিচ্ছেদ্য অংশ। মানে উনি ওনার কথা হলো যাই সত্য তাই সুন্দর, যাই সুন্দর তাই সত্য। ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। এইটাই হলো ওনার কবিতার মূল থিম বা মূল ভাব। উনি কবিতা নিয়ে বলেছেন, কবিতা এটাই দেখিয়েছেন যে আসলে যা সত্য সেটাই সত্যি, আর যা সত্যি তাই সত্য। যাই সুন্দর তাই সত্য, আর যা সত্য তাই সুন্দর। আই ডাইড ফর বিউটি, দ্য ইমিলি ডিকিনসন। কি বলছেন উনি? এখানে 3টা স্ট্যান্জা আছে, দেখো প্রতিটা স্ট্যান্জাতে হলো 4টা করে আছে, আমাদের লাইন আছে। তো 4টা স্ট্যান্জায় তিনি 4টা কথা বলেছেন। এটা একদম ইমাজিনারি, একদম যে আমরা যদি বলি কাল্পনিক একটা কবিতা তিনি লিখেছেন। আই ডাইড ফর বিউটি, কি বলেছেন? আমি মরেছিলাম সুন্দরের তরে, বাট কিন্তু ওয়াজ স্কেয়ার্স অ্যাডজাস্টেড ইন দ্য টম। টম মানে হলো কি তোমার, যদি এক কথায় বলি যে টম হলো এখানে বলতে কবরকে বোঝানো হয়েছে, ঠিক আছে? গ্রেভ, হ্যাঁ, যেটা আমরা বলি কবর দেওয়া হয় মৃত্যুর পরে, বা অন্যান্য ধর্মের যারা আছে তারা তাদের অনুসারে আসলে করেন। আই ডাইড ফর বিউটি, মৃত্যু, বাট ওয়াজ স্কেয়ার্ড অ্যাডজাস্টেড, কিন্তু এটা আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, কি করতে? অ্যাডজাস্টেড, মানিয়ে নিতে, ইন দ্য টম মানে কবরে আমাকে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। ওয়েন ওয়ান হু ডাইড ফর ট্রুথ, কি বলছেন? যখন ওয়ান হু ডাইড ফর ট্রুথ, যখন সত্যের জন্য মৃত্যুবরণকারী একজন, ওয়াজ লেইন ইন অ্যান অ্যাডজয়নিং রুম, কি বলছেন? যখনই একজন পেলাম যার স্থান আমার সংলগ্ন ঘরে। ওয়াজ লেইন মানে যাকেও শুয়ে দেওয়া হয়েছিল, ওয়াজ লেইন ইন অ্যান অ্যাডজয়নিং রুম মানে আমার পার্শ্ববর্তী একটা কবরে এরকম একজনকে পেলাম যাকে শুয়ে দেওয়া হয়েছিল। সে মরেছে কিসের জন্য? দেখো, হু ডাইড ফর ট্রুথ, যে সত্যের জন্য মারা গিয়েছিল। হি কোয়েশ্চনড সফটলি, সে আমাকে খুব নরমভাবে জিজ্ঞেস করেছিলেন, ওয়াই আই ফেল্ট ফর বিউটি, আই রিপ্লাইড, তিনি আমাকে প্রশ্ন করলেন মৃদুভাবে, কেন আমি হারলাম? আমি যে মারা গিয়েছি সেটা আসলে কেন মারা গিয়েছি? ফর বিউটি আই রিপ্লাইড, আমি বললাম যে আমি হেরেছিলাম কিসের জন্য? সৌন্দর্যের তরে। অ্যান্ড আই ফর ট্রুথ, এবং সে ওই যে পাশের কবরে যে সাহিত্য আছেন তিনি বলছেন, এবং আমি সত্যের জন্য। দ্য টু আর ওয়ান, উই ব্রাদার অ্যান্ড আর, হি সেড। সে বলল কি এই দুইটা জিনিস একই, টু আর ওয়ান মানে সত্য যা, সুন্দরতা। একজন সত্যের জন্য মারা গেছে, একজন সুন্দরের জন্য মারা গেছে। তো উনি বললেন যে সত্য আর সুন্দর দুটোই এক। তাহলে কি হলো? আমরা একই জিনিসের জন্য বা একই বিষয়ের জন্য মারা গেছি, তার মানে এখন আমরা ভাই ভাই। উই ব্রাদার অ্যান্ড আর, হি সেড, সে বলল যে আমরা তাহলে এখন কি ভাতৃদ্বয়। অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যান, কিন্সম্যান মানে হলো আত্মীয়, কিন্সম্যান মানে হলো আত্মীয়, মনে রাখবা। মেট আ নাইট, উই টকড বিটুইন দ্য রুমস। দ্য রুমস বলতে এই 2 রুম পাশাপাশি যে 2টা কবর বলছে। অতএব আত্মীয়ের ন্যায় আমরা আলাপ করি। কি করি? আলাপ করি। টক মানে হলো আলাপ করা, 2 কক্ষের মধ্যখানে। মানে তারা বলছে যেহেতু আমরা ভাই ভাই, তাহলে আমরা একজনের সাথে কথা বলতে পারি, আলোচনা করতে পারি। আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস, মানে যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে? মস মানে তোমরা তো জানো, হ্যাঁ, শৈবাল, যেটা ওই যে মাটির পা স্যাঁতস্যাঁতে জায়গায় হয়ে থাকে। যতক্ষণ না শৈবাল আমাদের ঠোঁটে পৌঁছালো, হ্যাঁ, ঠোঁটে পৌঁছানো শৈবাল যখন মুখ ঢেকে দিল তখন কিন্তু আর আসলে কথা বলার সুযোগ নেই। অ্যান্ড কাভার্ড আপ আওয়ার নেমস, এবং আমাদের নামগুলো যখন পুরোপুরি বিলীন করে দিল। এক কথা এখানে কবি এটাই বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই যে মস এটা কিন্তু থাকে, তোমরা দেখবা আমাদের মুসলিমদের কবরে অনেক সময় থাকে, কবর বাদাই করা থাকলে নাম এবং মৃত্যুর তারিখ। সেম খ্রিস্টানদেরও থাকে। এমিল ডিকিনসনের ছিল, উনি এটা কল্পনা করছেন যে ওনার কবরের পাশে যে নেম প্লেটটা আছে, যতদিন না পর্যন্ত নেম প্লেটে তোমার কি হয়েছে, মস এসে জমে গেছে, যতদিন না তাদের নাম ঢেকে দিয়েছে
ততদিন পর্যন্ত কথা চালিয়ে গেছে, তার মানে হলো ততদিন পর্যন্ত তারা মানুষের মনে ছিল, ততদিন পর্যন্ত তাদের নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সুন্দর এবং সত্য নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এই হলো কবিতার। কবিতার আসলে সামারি তোমাদের এখন আসে না, আগে অতীতে আসতো এবং থিমও আসতো, এই কারণে আসলে আমি আলোচনা করছিলাম। কবিতার আসলে কি হচ্ছে, তোমার এক কথায় বলতে হলো যে তারা একজন আর একজনকে কি করছে, তোমার সম্মান করছে। সম্মান কি মানে, যেটা সত্য সেটা কিন্তু সুন্দর, অতএব সেটাকে সুন্দরকে সত্য হিসাবেই মেনে নিতে হবে। সেটা আজীবনই সুন্দর, আজীবনই সত্যি, যে এই জিনিসটা সুন্দর আমি বললাম, কিন্তু আসলে প্রাকৃতিকভাবে বা জন্মগতভাবে এই জিনিসটা সুন্দর। এখন এইটা সবার জন্যই সত্যি। যদি কেউ একজন বলে যে না, হ্যাঁ এই জিনিসটা সুন্দর না, যেমন আমরা যদি বলি যে চাঁদ রাত বা তারকাময় রাত দেখতে সুন্দর, তো দেখো এটা কিন্তু আসলে যদি কেউ এসে বলে যে না এই চাঁদ তারকাময় বা পূর্ণিমার রাত সুন্দর না, তাহলে ব্যাপারটা কিন্তু সত্যি বা মিথ্যা হয়ে যাবে না, মানে মিথ্যা হয়ে যাবে না। তার মানে যদি বলি আমি চাঁদনি রাত খুবই সুন্দর, তার মানে চাঁদনি রাত আসলেই কিন্তু এই ব্যাপারটা কিন্তু সত্যি, এটাই বলছে যে সুন্দর। যে সবাই জন্মগ্রহণ করেছি, সবাইকে মরতে হবে, তো মরতে হবে এটা কিন্তু সত্যি, এবং এই সত্যি ব্যাপারটাই হলো সুন্দর। তো দেখো যে ব্যাপারটা হলো, এটা কিন্তু কেউ অস্বীকার করলে বা এটাকে মিথ্যা বলার কোনো ব্যাপার নাই। সেম ঘটনা দুইটা যেটা উদাহরণ দিলাম, যে চাঁদনি রাত দেখতে সুন্দর, এটা যেমন দেখতে সুন্দর, এটা কিন্তু আসলেই সত্যি। আবার মৃত্যু যেমন একদম অবধারিত সবার জন্য সত্যি, তার মৃত্যুটাও কি একটা সুন্দর বিষয়। এটাই বলা হয়েছে সত্যই সুন্দর, সুন্দরী সত্য।